বর্ষা মিষ্টি আলু যেটা বসানো হয়েছে ওটা পোগরা চাষ করেন না? না, পোগরা চাষ করি না। কেন? পোগরা চাষ করি না, সে রেশনের সময় দাম থাকে না, স্টোরে মজুদ থাকে প্রচুর আলু, স্টোরের আলু, এবং সে কৃত্রিমভাবে কৃষিমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান মানে যৌথভাবে মানে দাম কমিয়ে রাখে সবসময়। অল্প আলুতে মানে বন্যা বইয়ে দেয়, আবার বেশি আলু স্টোর রেখে বলে ক্রাইসিস তৈরি করে বীজ বিক্রি করে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথমে ছাড়া কোনোভাবেই বাংলার কাঁচা আলু আমদানি হবে না বলছেন প্রান্তিক কৃষকেরা। অর্থাৎ একথা স্পষ্ট যে আগামী কয়েক সপ্তাহে হিমঘরের আলুর চাহিদা থাকবেই একই ভাড়াতে, যাতে 31শে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে আলু রাখা যায়। তার জন্য রাজ্য সরকারকে গত 14ই নভেম্বর চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কাঁচা আলু চাষে লেট আর বৃষ্টিতে ক্ষতি, তারপরে ডিসেম্বরে স্টোর আলুর যোগান আর চাহিদা কম বেশি হলেই যে কোনো সময়ে আলুর দাম আরও খানিকটা বাড়তেই পারে, এমনই মতামত আলু বিশেষজ্ঞদের। তবে আলুর দাম যাই থাকুক না কেন, প্রত্যেককে ধাপে ধাপে আলু বিক্রি করার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন মহলের ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। মন্দা কাটিয়ে ফের চাঙ্গা হতে চাইছে আলুর বাজার, তাই মাটির তলায় বাড়তে থাকা আলুর খোঁজ খবর নিতে আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি এসেছে বাঁকুড়ার কতুলপুর থানা অন্তর্ভুক্ত দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকাতে। আলু চাষের ব্যাপারে কতুলপুরের দ্বারকেশ্বর নদ তীরবর্তী এলাকার চাষিরা কি বলছেন চলুন শুনি। বীজের দোকান থেকে মাঠের আলু চাষ, হিমঘরের শেড থেকে রাজনীতির ময়দান, সর্বত্র ঘুরে ঘুরে আলুর খবর সংগ্রহ করে আমাদের সাংবাদিকরা। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আলু চাষ সংক্রান্ত এই খবরটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। কাকু নমস্কার, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণপদ ঘোষ। আমরা রয়েছে দ্বারকেশ্বর নদের দক্ষিণ দিকে, এই গ্রামটার কি নাম? এটা কতুলপুর। এটা কতুলপুর থানা গৌরকরণী। আপনার জমিতে আমরা দেখতে পাচ্ছি যে পোগরাজ বা আলু বসিয়েছেন এবং হালকা হালকা কিন্তু গাছ বেরিয়েছে। আমি ক্যামেরাম্যান দাদাকে একটু দেখানোর জন্য অনুরোধ করবো। যেমন হচ্ছে দেখুন, গাছ কিন্তু হালকা হালকা বেরিয়েছে দেখতে পাচ্ছি। কতদিন আগে আলুটা বসানো হয়েছিল? দিন 15 আগে। 15 দিন আগে বসিয়েছিলেন, মানে বৃষ্টির পরে? হ্যাঁ, 15 থেকে 20 দিন পর আলুটা বসিয়েছেন। কোন কোম্পানির বীজে চাষটা করেছেন? মানে মার্কা কি ছিল? পাঞ্জাব বীজ তো? পাঞ্জাবের কেএফ। মোটামুটি বিঘা প্রতি কিরকম খরচা হচ্ছে এখন? খরচা অনেক। তাও অ্যাপ্রক্স মানে বিঘায় 3 বস্তা আলু লেগেছে, আর 3 বস্তা আলু আর চাপান 5-6 কিলো করে কাটায়। মোটামুটি ভালো রকম খরচাই হয় আমি যেটুকু জানি। আপনাদের প্রায় 15 থেকে 120 কিলোর মতো চাপান। ওকে। হ্যাঁ, আর ওই 5-6 কিলোর মতো সার, রাসায়নিক সার। আচ্ছা, মোটামুটি আমি ধরে নিচ্ছি চলুন 20,000 টাকা খরচা হচ্ছে বিঘা প্রতি, তাই তো? তো এই যে ধরুন আলুটা বসানো, আলুটা মানে জমি তৈরি থেকে শুরু করে আলুটা তোলা পর্যন্ত যে খরচাটা আপনারা করেন, তার সঙ্গে আপনাদের পরিশ্রমটা জড়িয়ে থাকে, চাষের খরচটা ওঠে প্রত্যেকবারে? দর্শকদেরকে বলুন। না, ওঠে না। একটু বলুন বিস্তারিত। ওঠে না, চাষের খরচা ওঠে না সব বছর। কোনো বছর ওঠে, কোনো বছর ওঠে না, লস যায়। এখন চাষ করতে নেমে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাদেরকে? সমস্যা বলতে এই যে এখন ওই জলের ওয়েদারে নামি হয়ে গেল, আর এরপর এখন দামের উপরে, ফলনের উপরে নির্ভর। না, আমি যে চাষ করতে যে বীজ বা সার, এগুলো কি ঠিকঠাক দাম পাচ্ছেন না তার থেকে কম নিচ্ছে না বেশি নিচ্ছে? বেশি 2200 টাকা করে চাপান নিতে হয়েছে 10-26। আর বীজ কিরকম কি দামে কিনেছেন বা কোথা থেকে নিয়েছেন? বীজ ধরুন 2200 টাকা বস্তা। পোগরাজ। আচ্ছা, এই জমিটা ছাড়া আর কোথায় আপনার জমি আছে? আমার এখানে আর জমি না, ওই মনে আছে ওইদিকে, মানে ইন্দাসে রয়েছে। টোটাল কতটা জমি আছে আপনার? আমার বেশি নয়, ওই 1-1.5 বিঘার মতো আছে। 1.5 বিঘার মতো রয়েছে। সবজি টবজি চাষ করেন নাকি? বা রাঙালু? হ্যাঁ, রাঙালু আর ওই গোলালু, এই দুটো চাষ করা হয়। এই যে পেছনে দেখতে পাচ্ছি পোগরাজ গাছ হালকা হালকা বেরিয়েছে, এটাই কি আপনার জমি? হ্যাঁ, আমার প্রতিবেশী চাষি সামর লোকের জন্য। আপনার জমি কোনটা? আমার জমি পাশে একটা লাল আলুটা। এই যেটা, এটা গুড় আলু যেটা বর্ষা মিষ্টি আলু যেটা বসানো হয়েছে ওটা পোগরাজ চাষ করেন না? না, পোগরা চাষ করি না। কেন? পোগরা চাষ করি না, সে রেশনের সময় দাম থাকে না, স্টোরে মজুদ থাকে প্রচুর আলু, স্টোরের আলু, এবং সে কৃত্রিমভাবে কৃষিমন্ত্রী, মুখ্যমন্ত্রী
বা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান মানে যৌথভাবে মানে দাম কমিয়ে রাখে সবসময়। অল্প আলুতে মানে বন্যা বইয়ে দেয়, আবার বেশি আলু স্টোর রেখে বলে ক্রাইসিস তৈরি করে বীজ বিক্রি করে। ওই আমরা পা দিন আমরা মিষ্টি আলু চাষ করি, যে কারণের জন্য আপনি মানে পোগরাজ চাষ করেন না। পোগরাজ চাষ করি না। আর জ্যোতি আলু চাষ করেন সামান্য খাবার মতো 2-4 কাঠা। আচ্ছা, এই যে মিষ্টি আলু যেটা বলছেন চাষ করেন, এই যে গুড় আলু যেটা আপনারা বলেন, বা রাঙা আলু অনেক নাম আছে, বা লাল আলুও বলা হয়, এই আলু চাষটার কিরকম কি ব্যাপার স্যাপার রয়েছে যদি একটু বলেন দর্শকদের। এই আলু চাষটা খুবই লাভজনক চাষ এবং বহু দীর্ঘদিন ধরে চলছে। বর্তমানে চাষটা ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এবং চাষির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এলাকা বৃদ্ধি পাচ্ছে এবং এটা একটা আন্তর্জাতিক পণ্য, মানে সবজি বলতে পারেন, ফলও বলতে পারেন। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে একটা রপ্তানি হয়। এবং আমাদের এখানে বাজার খুলে গেছে, সব 14 চাকা 12 চাকা বিভিন্ন 600 বস্তা করে লোড হয়ে বাইরে বেরিয়ে যায়। লাভজনক চাষ। তবে একটা হয়তো সামনে খারাপ সংকেত দেখা যাচ্ছে যে এই যে চাষির সংখ্যাটা ক্রমশ বাড়ছে, চাহিদাটা সেভাবে না বাড়ে, তাহলে হয়তো একদিন আমরা আলুর মতোই গোল আলুর মতোই মুখ করে পড়বো। সেটা আগামী ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এখনও লাভজনক চাষ নিঃসন্দেহে। গোল আলু বলতে পোগরাজ চাষ তো করেন না, জ্যোতি আলু চাষও করেন না? সেটা খুবই কম, নগণ্য। জ্যোতি আলু বসিয়েছেন? মাত্র 4 কাঠা লাগাবো, 30 কেজি আলু লাগাবো। 30 কেজি বীজে? 30 কেজি বীজের লাগাবেন? শুধু স্টোরে রাখবো, সারা বছর খাবো, শুধু নিজেদের ঘরের খাওয়ার মতো? কি আত্মীয় স্বজনকে 2-1 বস্তা দিলাম, বাস। টোটাল কতটা জমি রয়েছে আপনার? আমার 6 বিঘা জমি আছে। তাহলে আপনি যে এই যে বলছেন যে আপনাদের এলাকার চাষিরা বা কৃষক দাদারা আস্তে আস্তে এই গোল আলু যেটা আপনারা বলেন বা পোগরাজ বা এই যে এই আলুটা থেকে, চাষটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এর ফলে কি করা উচিত বলে মনে হয়? মানে প্রশাসনের কি ভূমিকা এখানে নেওয়া উচিত বলে মনে হয়? প্রশাসনের উচিত যেটা মনে করি, এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ বলুন। প্রশাসন যেটা উচিত যে আজ গোল আলুটাকে বিভিন্ন রাজ্যে বাজার তৈরি করা। আগে যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড রপ্তানি হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণেই হোক। এখন তো যাচ্ছে, আলু যাচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় আমাদের যতটা পাঠানোর প্রয়োজন ততটা হচ্ছে না। যার জন্যে আমাদের বাংলা, আমার যদি আলু আমাকেই খেতে হয়, আমি কত খাবো? সেটাই আমাদের অন্য রাজ্যের উপর নির্ভর করতেই হয়। তারাও চাষ শুরু করে দিয়েছে, যেভাবে কোয়ালিটি তারাও চাষ করছে, তাহলে আলুটা আমরা কোথায় বিক্রি করব? আচ্ছা, পোগরাজ চাষে এই সমস্যাটা ছাড়া আর কি সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে পোগরাজ চাষে? সব থেকে আরেকটা সমস্যা আছে, ধরুন এই ওষুধপত্র। এবারে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দোকানদার বা মহাজন মারফতে ঢুকে যাচ্ছে। আমরা দিন পয়সা, আমাদের মূলধন হারিয়ে যাচ্ছে, তাদের কাছে আমরা ধার করে চাষ করতে হয়। ভালো স্ট্যান্ডার্ড বা উন্নত কোম্পানির মানে ওষুধ আমরা পাচ্ছি না, নিতে পারছি না, কারণ ধারে খেতে হয়। ধার করতে গেলে সে আমাকে যেটা দেবে আমাকে সেটাই কিনতে হবে, সেটাই খেতে হবে। যার জন্য আমাদের কী হয়, ফসল অসময় নষ্ট। এমন একটা রোগ এসে গেলো, যেটা দিয়েছি কাজ হলো না। আর রোগ এমন একটা জিনিস, আমি সময় যদি কাজটা না হয়, আমি দ্বিতীয়বার আবার প্রয়োগ করলে রোগটা তখন দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়, আর সেটাকে ফেরানো সম্ভব হয় না। যা হবে প্রথম চান্সই সেটাকে রিকভারি করতে হবে, সুন্দর করতে হবে, ভালো হতে হবে, রোগ সারতে হবে। তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন দর্শকদের? এখন দর্শককে একটা কথাই বলবো, কোনো চাষি খারাপ নয়, সব ফসলই ভালো। তবে আমাদের সকলের উচিত আমাদের দিকে সরকারকে একটা বার্তা দেওয়া আমাদের পক্ষ থেকে, যে এলাকায় যে চাষি হোক না কেন, যে ফসলই হোক না কেন, তার যেন মানে সুন্দর একটা বাজার তৈরি হয়, আমাদের উৎপাদিত পণ্য আমরা বিক্রি করে লাভজনক মানে পেতে পারি, লাভজনক চাষ করতে পারি এবং সংসারে আমরা স্বাচ্ছন্দ্য পাই। এই বার্তা আমাদের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের দেওয়াটা উচিত, রাজ্য সরকারের কাছে। সে আবার বিভিন্ন রাজ্যের সঙ্গে, যেমন ইউপি আমাদের সর্ষে দেয়, আমরা তাদের অন্য আলু ওখানেও হয়, আমরা অন্য সবজি দেবো, লাল আলু দেবো। কি আমরা অন্ধ্রপ্রদেশে আমরা মাছ পাচ্ছি, তাদেরকে আমরা আলু দেবো। এইভাবে যে একটা করার দরকার, সেটা সরকার এই ভাবনাটা ভাবানো দরকার। এই বার্তাটা জনগণকে মোটামুটি সরকারের কাছে পৌঁছানো উচিত, কিন্তু সেভাবে কৃষক কোনো সংঘবদ্ধ নেই, একতা নেই। যার জন্যে সবারই সংগঠন, কৃষকের কোনো সংগঠন নেই। এটাই সব থেকে আমাদের দুর্বল জায়গা, কৃষকের দুর্বল জায়গা। কৃষকদের সংগঠন বানানো কতটা জরুরি বলে মনে হয়? 99.99% জরুরি। তবেই যদি কৃষকদের সমস্যাগুলো নিয়ে মানুষ জানতে পারে বা দুটো কথা, তারা নিজেদের সমস্যার কথাগুলো যাতে তারা বলতে পারে। আপনার যে এই যে পোগরাজ চাষের যে জমিটি আমরা দেখতে পাচ্ছি, আজকে কি আলুটা বসালেন না কতদিন আগে বসিয়েছেন? পরশু দিনে আলুটা বসিয়েছেন। আমি সেদিনে ইন্দাস যাচ্ছিলাম ভিডিও বানাতে, দেখলাম যে জমিটা তখন ট্রাক্টর চলছে বিকালে।
আমাকে একটু বলুন তো যে মোটামুটি এটা কি প্রথমবার তো লাগালেন, ফার্স্ট এত দেরিতে চাষটা করলেন? অন্যান্য জমিগুলো তো সব তো গাছ বেরিয়ে গেছে। এইগুলো ছিল, ধান ছিল। এই যে পোগরা যেটা লাগিয়েছেন এটা মোটামুটি কতদিন বাদে উঠবে? এটা পৌষ মাস, মানে মোটামুটি মাস মকরের আগে ফুটাই বেরিয়ে যায় আলুটা। এখন চাষ করতে নেমে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে দর্শকদের একটু বলুন। এই তো যা আলু চাষে যা বীজের দাম, যা চাপানের দাম, ফসল তো দাম পাইনি সেই হারে। টোটাল কিরকম খরচা হচ্ছে, মানে প্রথম থেকে ধরুন ক্যালকুলেশন করলেন এখনো পর্যন্ত, ধরুন আজকে আপনি মাটি দিচ্ছেন দেখলাম, অ্যাপ্রক্স কিরকম খরচা হচ্ছে? বিঘে তো আপনি ধরুন না, এই তো 4খানা বীজ, বিঘে 3খানা চাপান, তারপরে লেবার আছে। আচ্ছা, আজকে হচ্ছে আজকে নভেম্বরের আমরা রয়েছে 20 তারিখে, মানে এটা মোটামুটি জানুয়ারির আগে তাহলে আলুটা উঠবে না? জানুয়ারির 16-17 করে আলুটা উঠবে। আর আপনাদের এই সাইডটাতে মানে শ্যামনগর ব্রিজের ওই দিকটা হচ্ছে ইন্দাস থানা, এই দিকটা হচ্ছে কতুলপুর থানা। তো এই সাইডে যা যা টোটাল এরিয়া রয়েছে, এই দিকে কি এখন মানে আলু চাষের যেটা আপনারা মিষ্টি আলু বলেন বা শাক আলু, এগুলো চাষটা বেড়েছে? আর ওই দিকেতে যেমন নদীর ওই সাইডটাতে যেমন আমি অনেক চাষির দাদারা বলছিলেন, আর আগের দিনে আমি যখন ভিডিও করতে এসেছিলাম যে ওগুলো বেশিরভাগই দ্বিতীয়বার ভেঙে লাগাতে হয়েছে। এই সাইডটাতে কি ক্ষয়ক্ষতিটা খুব একটা হয়েছিল? না, এই সাইডে হয়নি। এই সাইডটাতে খুব একটা ক্ষয়ক্ষতিটা হয়নি, ওইদিকে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছিল। ওইদিকে কি নিচু জমি বলে না, ওই দিকটা বেশি জলটা বেশি হয়েছে সেই জন্য। আর আপনার জ্যোতি আলু চাষ কতটা কি রয়েছে? জ্যোতি আলু কতটা লাগাবেন এবারে? জ্যোতি লাগিয়ে দিয়েছি 10 কাঠা। ওইটা কাল পাইছি। আচ্ছা, জ্যোতি আলু বীজ কিরকম কি কিনলেন, কিরকম দামে কিনলেন? 2600 টাকা নিয়েছে। 2600 টাকা। কি মার্কা নিয়েছেন? ওটা হচ্ছে জিএস। তো ব্যাপারটা হচ্ছে এই যে চাষ করতে নেমে আপনি বললেন যে পোগরার চাষে একটা ব্যাপক মানে সমস্যার মুখে পড়তে হয়েছে, বা ধরুন যে কোনো চাষেতেই এত কষ্ট করে চাষ করেন, এক্স্যাক্টলি দেখা যায় যে দাম খুব একটা ভালো পাওয়া যায় না। এটাকে নিয়ে যাতে আগামী দিনে ভাবনা চিন্তা করা হয় আমাদের চ্যানেলের মাধ্যমে, সেটা কি বার্তা দেবেন দর্শকদেরকে বা প্রশাসনকে কি বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? ওইদিকে তাকিয়ে বলুন। সেটা এখন কি করে কি বলি আমি? কি সমস্যা, যে সমস্যাগুলো বলছি, যে আপনি বললেন যে চাষের খরচ বেড়ে যাচ্ছে বছর বছর। হ্যাঁ, খরচ তো বাড়ছে, আলুর সেভাবে দাম পাওয়া যাচ্ছে না। তারপরে লেবারের দাম 400-500 লেবারের দাম। তাও তো সকাল থেকে সারাদিন থাকে না, 8টায় আসবে, 4টে 1-1.5 বেজে গেলেই তারা বাড়ি চলে যায়। কাকু নমস্কার, কি নাম আপনার? আমার নাম আশিস ঘোষ। আমরা যে জায়গাটিতে রয়েছি, আপনার জমিতে দাঁড়িয়ে রয়েছি আজকে বৃহস্পতিবার, এই জায়গাটির কি নাম? এটি গৌর কলোনি, থানা কতুলপুর। পোগরা বসিয়ে ফেলেছেন এবং দেখতে পাচ্ছি যে মোটামুটি হালকা হালকা গাছও বেরিয়েছে। মোটামুটি আলুটা কতদিন আগে বসিয়েছেন? হবে 12-14 দিন হবে। মানে বৃষ্টি যেটা হলো অক্টোবরের শেষে, যে বৃষ্টিটা হলো তারপরে বসানো। হ্যাঁ। কতটা পরিমাণ জমি রয়েছে আপনার? অন্য জায়গায় জমি আছে, এখানে অল্প। টোটাল মিলিয়ে পোগরাজ কতটা চাষ করেছেন? আমি পোগরাজ চাষ এইটুকুনি করেছি খালি। আর বাকিটা? আর ওই আর কাটা মাছ, ওই কাটাতে আর করেছি, জ্যোতি আলু বসিয়েছেন। পোগরাজ চাষে খরচ তো মানে তুলনামূলক জ্যোতির থেকে কম, কিন্তু পোগরাজ চাষে দেখা যায় যে প্রথমের দিকে দামটা একটু ভালো থাকলেও শেষের দিকে দামটা একটু মানে অনেকটা কমে যায়। এই সব কিছু জেনেও পোগরাজ চাষ করার কারণ কি বলে মনে হচ্ছে, মানে কি বলবেন এটা নিয়ে? কারণ আপনাদের এদিকে তো বেশিরভাগ চাষিরাই তো এখন গুড় আলু বা শাক আলু চাষে মন দিয়েছেন, সেখানে তো পোগরাজ চাষটাকে এখনো ধরে রেখেছেন, এটার কারণটা যদি একটু বলেন। এগুলো করলে অন্য সব চাষ হয়, অন্য আরো চাষ হয়, কোচ করতে গেলে সব করতে গেলে হয়। আচ্ছা, মোটামুটি এই আলুটা কতদিন বাদে উঠবে, মানে তুলবেন কতদিন বাদে? মাঘ মাসকে চলে যাবে। মাঘ মাসে, মানে এবারে কি চাষটা একটু লেট আছে? হ্যাঁ, কি বুঝছেন চাষ করতে নেমে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে, যদি সেগুলো নিয়ে একটু বলেন, মাইকে বলেন। সমস্যা তো সবই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।